Aquel pan de todo, ¿cómo están? ¿Y no lo ven? সাংবাদিক বন্ধুরা, সবাইকে ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনী কার্যালয় থেকে আজকের এই সাংবাদিক বৈঠকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম জানাই। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের রাজ্যের অভিভাবক, যার নেতৃত্বে রাজ্য ধীরে ধীরে এগিয়ে চলছে অগ্রগতির দিকে, সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানিত প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আর বিলম্ব না করে সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে এই আজকের এই সাংবাদিক বৈঠক সেখানে শুভ সূচনা করার জন্য, এবং পরবর্তী সময়ে সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। সম্মানিত মুখ্যমন্ত্রী। সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আপনারা এর মধ্যে নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে আমাদের যে জনবিশ্বাস যাত্রা রথের মাধ্যমে শুরু হবে, এবং দুই জায়গা থেকে আমাদের সেই রথযাত্রা, জনবিশ্বাস যাত্রা এবং বিজয় সংকল্প নিয়ে আমরা শুরু করছি। একটা হচ্ছে আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে, সাউথ ডিস্ট্রিক্টের সাবরুম থেকে সেটা শুরু হবে। আরেকটা শুরু হবে নর্থের ধর্মনগর থেকে শুরু হবে। তো দু জায়গায় আমাদের অত্যন্ত আজকে খুশির দিন যে আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি আজকেই রাত্রিবেলা এখানে আসছেন, এবং অমিত শাহজির এই ত্রিপুরাতে 2018-তে যেভাবে উনি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে উনার যে চিন্তাধারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আদর্শকে সামনে রেখে প্রতিষ্ঠিত করেছেন, উনি আসছেন। এর জন্য আমরা সবাই রেডি, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। এবং উনি আজকে রাত্রিতে যেহেতু আসছেন, কাজে আজকে এখানে রাত্রি থাকবেন। এখানে থাকার পর কালকে ওনার প্রোগ্রাম এবং আমাদের সবার প্রোগ্রাম, সেই রথযাত্রা প্রথম যেটা হবে সেটা হবে ধর্মনগর থেকে 11টার সময়, এবং সেখান থেকে এই রথযাত্রা ফ্ল্যাগিং অফ হবে, এবং সেখানে একটা আমাদের জনসভাও রাখা হয়েছে। তো সেই ফ্ল্যাগিং অফ করার পর উনি একজন কার্যকর্তার ওখানে উনি ওনার যে দুপুরের যে খাবার সেটা খাবেন, এবং আমরাও থাকবো ওনার সাথে। এবং সেখান থেকে আমরা সাবরুমে যাব, 2টোর সময় সেখানে এই প্রোগ্রাম থাকবে। তোমরা আমাদের সবাই জানেন যে 2023 আমাদের মিশন ইলেকশন আসছে। আমরা সারা বছরই কাজ করি। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সবসময় মানুষের জন্য কাজ করে। তো এটা আমাদের জন্য আবার আনন্দের বিষয়। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু যিনি তৎকালীন সময়ে অমিত শাহজি, যিনি তৎকালীন সময়ে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ছিলেন, এবং উনি আবার আসছেন, এখন গৃহমন্ত্রী হিসাবে উনি আসছেন। তো 2023-এ যেহেতু আমাদের নির্বাচন, সেটাকে উনার মাধ্যমে, রথযাত্রার মাধ্যমে সেটাকে কিক অফ করবেন, এবং এর জন্য আমাদের সমস্ত কার্যকর্তারা সেখানে সমস্ত জায়গায় সবাই তৈরি আছে। এবং আমি নিশ্চিত যে সমস্ত ত্রিপুরাবাসী সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে যে কবে ইলেকশনটা হবে, এবং সেই
ইলেকশনকে আমরা আমরা প্রথমে জন আশীর্বাদ নিয়ে আমরা শুরু করেছিলাম 2018-তে, এবার আমরা জনবিশ্বাসে মানুষের বিশ্বাস আমরা যে অর্জন করেছি সেই জনবিশ্বাস যাত্রা নাম দিয়ে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। চারিদিকে আমাদের কার্যকর্তারা প্রচণ্ড দে আর ভাইব্রেন্ট এবং তারা খালি বসে আছে কবে এই উনি আসবেন আমাদের অমিত শাহজি, এবং সেইভাবে কালকে শুরু হবে। কালকে আবার সাবরুম থেকে উনি সেই রথযাত্রা ফ্ল্যাগিং অফ করবেন, তারপর এখানে আসবেন এবং এরপর উনি কালকে উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তো আমি আপনাদের মাধ্যমে, আপনারা জানেন যে ত্রিপুরা সরকার অনেক কাজ করেছে, মানে আমি যদি এখানে ফিরিস্তি দিই শেষ হবে না। আজকেও আমাদের রবীন্দ্র ভবনে আপনারা দেখেছেন আমাদের কি কি অ্যাচিভমেন্ট আমাদের এই সরকার করেছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে সংক্ষিপ্ত আকারে যদি পুরো ডিপার্টমেন্টের কি কি কাজ হয়েছে ত্রিপুরা সরকারের এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যেসব কাজ হয়েছে সেগুলো যদি পুরোটা দেয়, বিরাট মোটা একটা মানে আকৃতি হবে। তো সেটা আমরা যাচ্ছি না। তবে আপনারা সবাই জানেন যে এর মধ্যেও আমরা সমস্ত কাজ আমাদের প্রায়োরিটি সেক্টরে, আমাদের এডুকেশন, আমাদের এগ্রিকালচার, আমাদের হেলথ এবং আমাদের স্পোর্টস, সব জায়গায় আমরা, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানেই একটা উন্নয়ন, মানে সেই উন্নয়নের ধারা উনি যেভাবে আমাদের নির্দেশ, যেভাবে আমাদের গাইড করেন, যে মার্গদর্শন করেন, সেইভাবে আমাদের যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে তারাও সেই দিশায় চলেন এবং আমাদের সরকারও সেই দিশায় চলেন। এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা খুব ট্রান্সপারেন্ট, আমাদের সরকার খুব ট্রান্সপারেন্ট। আপনারা দেখেছেন এর মধ্যে আমরা যে ভাতা মাত্র 500 টাকা 700 টাকা ছিল, সেই জায়গার থেকে আমরা ভারতীয় জনতা পার্টি যখন সরকার গঠন করলো, নেতৃত্বাধীন সরকার, সেখানে আমরা 700 থেকে আমরা 1000 করেছি। 1000-এর থেকে এরপর 2000 আমরা করলাম এবং 30,000 ভাতা আমরা দিচ্ছি। এরপর আবার এর মধ্যে আমরা মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে আরেকটা সোশিয়াল আমরা পেনশন আরেকটা দিচ্ছি ভাতা, সেটারও আমরা ঘোষণা দিয়েছি, কাজও চলছে। সেখানেও প্রায় 30,000 আমরা বেনিফিশিয়ারির জন্য আমরা করছি। শুধু তাই না, আপনারা শুনে তো খুব খুশি হয়েছেন নিশ্চয়ই, সারা ত্রিপুরাতেই মানুষ খুশি যে এইভাবে 12%, এক তো আগে 3% দেওয়া হয়েছিল, তারপর আমরা 5% দিয়েছি, 5%-এর পরে এখন 12% দিয়েছি। তো সবাই খুশি। এবং শুধু তাই না, চৌকিদার থেকে আরম্ভ করে, পুরোহিত থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে স্তরের লোক, আমাদের আমাদের কর্মচারীরা আছেন, তাদেরকে ডাবল আমরা বেতন দিয়েছি। তো সবাই চারিদিকে একটা ফিল গুড, এই বিষয়টা মানুষের মধ্যে বিরাজ করছে। কাজে আমরা, আমাদের সরকার কাজের সরকার, এবং এটা এই যে গুড গভর্নেন্সের যে বিষয়টা, সেটা আমাদের সরকারের মধ্যে আছে এবং সেইভাবে আমরা কাজ করছি। কারণ আমাদের নেতা হচ্ছে, আমাদের লিডার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো সেই সব বিষয়গুলোকে আজকে আপনারা দেখেছেন যে আশা কর্মীরাও কালকে আমরা ইনক্রিজ করছি, পাম্প অপারেটরদের আমরা বেতন ইনক্রিজ করেছি। আমাদের তরফ থেকে আমরা যতটুকু চেষ্টা করছি মানুষের মুখে যেন হাসি ফোটানো যায়, আমাদের লিমিটেশনের মধ্যে থেকেও কিন্তু আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে আমরা চলা। আমরা জানি যে প্রধানমন্ত্রী বা আমাদের যে সরকার এবং আমাদের পার্টির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আত্মা প্রয়াস, আর এই বিশ্বাসকে নিয়ে জনবিশ্বাস যাত্রাই আমরা নাম দিয়েছি এখানে। তো আগামী দিন আমাদের জন্য একটা বিশেষ দিন, যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ভাই আসছেন এখানে। তো ওনাকে নিয়ে আমরা কালকে ফ্ল্যাগিং করব এবং 12 তারিখ সেটা চলবে। 5 তারিখ থেকে, কালকের থেকে আমাদের শুরু হচ্ছে, কিন্তু 12 তারিখ এটা সমাপন হবে আগরতলায়। 2 জায়গার থেকে এখানে আসবে আগরতলায়। আসার পরে সেই সমাপন আরেকজন আমাদের সর্বভারতীয় সভাপতি নেতা, আমাদের পার্টির নেতা, আমাদের জেপি নাড্ডাজি, সেই সমাপন দিবসে উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। স্থানও নির্ধারিত হয়েছে আগরতলা। তো সেই বিষয়ে আপনারা পরবর্তী সময় আপনারা জানবেন যে কোন জায়গায় আমরা এই স্থানটা আমরা নির্ধারিত করেছি। শহরের উপরেই
করার আমরা চিন্তা ভাবনা করছি। তো অদ্ভুত একটা যে ইলেকশনের যে একটা বাতাবরণ, সেটা কিন্তু আপনারা দেখবেন কালকের থেকে চারিদিকে সমস্ত জায়গায় জায়গায় সেটা শুরু হয়ে যাবে। এবং মোরাললেস সবকটা আমাদের যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় টাচ করবে। তবে কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমাদের যে এত বড় রথ, সেই রথের যে বিষয় এবং মানুষ আস্থা আমাদের আছে, তো সেই বিষয়টা কালকের থেকে আপনারা দেখবেন। এবং আমি অত্যন্ত খুশি যে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন রাখবো যে আমাদের এই যে যাত্রার যে অভিযান, সেটা আমাদের অমিত ভাইজি যেটা দুই জায়গা মিলিয়ে প্রায় 1000 কিলোমিটার সেটা রান করবে। বিভিন্ন বিধানসভা অতিক্রান্ত করে আমাদের আগরতলা 12 জানুয়ারিতে আমাদের এই রথযাত্রার সমাপন হবে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনাদের কাছে তুলে ধরেছেন 12 জানুয়ারিতে আমাদের যুবা দিবস। সেই যুবা দিবসে আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু এই যে রথ প্রায় 1000 কিলোমিটার অতিক্রান্ত করবে, বিভিন্ন বিধানসভা টাচ করে আগরতলা পৌঁছাবে, তো এই বিভিন্ন জায়গাতে প্রায় 200টির মতো জায়গাতে আমাদের সভা ও ছোট বড় মিলিয়ে সব সভা হবে, রোড শো হবে। তো সেখানে আমাদের এখন পর্যন্ত আমাদের রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন, রাজ্যের 3 জন সাংসদ রয়েছেন, রেবতী ত্রিপুরা, বিপ্লব কুমার দেব, প্রতিমা ভৌমিক, এবং আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা রয়েছেন, ওনারা থাকবেন, ক্যাবিনেট মিনিস্টাররা থাকবেন। পাশাপাশি আমাদের বিভিন্ন যারা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব, ওনারাও আমাদের এই বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে সূচি চলে আসছে, তার মধ্যে লকেট চ্যাটার্জি, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার যিনি বিরোধী দলনেতা, সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মিনিস্টার, আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার মিঠুন চক্রবর্তী, কিরণ রিজিজু থেকে শুরু করে আমাদের কাছে অর্জুন মুন্ডা, সমস্ত যারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন, তার মধ্যে মাননীয় মহেশ শর্মা, মহেন্দ্রজি, সম্বিত পাত্রাজি তো রয়েছেন। পাশাপাশি আরো অনেক নেতৃত্ব আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। যখন যখন আমাদের কাছে সূচি তৈরি হবে, আপনারা সাংবাদিকদের মাধ্যমে সমস্ত অংশের মানুষকে সেটা আমরা জানিয়ে দেব। আমাদের যে মূল লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা শুনেছেন যে আমাদের 2018-তে যে জন আশীর্বাদ যাত্রা হয়েছিল, আর আজকে সেটা জন বিশ্বাস যাত্রা আমাদের সংগঠিত হচ্ছে। সরকারের বিভিন্ন সাফল্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। পাশাপাশি আমাদের কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, এই সরকার মানুষের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরাকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,